বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিডি হাউস ডিজাইনের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার আব্দুল জলিল আপনাদের মাঝে নিয়ে এসেছি নতুন আর একটি ডুপ্লেক্স বাড়ির ডিজাইন নিয়ে। মাত্র 1.78 জমিতে এই ডুপ্লেক্স বাড়িটিতে থাকছে 5টি বেডরুম, 4টি টয়লেট, একটি ডাইনিং কাম ড্রয়িং এবং তার সাথে আছে 2টি বারান্দা। এই বাড়িটি মাত্র 12 থেকে 14 লাখ টাকা খরচে কমপ্লিট করতে পারবেন আপনারা। আমার এই প্রজেক্টটির লোকেশন হচ্ছে চাঁদপুর। তিনি আমাদের সাথে যোগাযোগ করে আমাদের ফেসবুক পেজ থেকে আমরা প্রথমে তাদের চাহিদাগুলো শুনি এবং তারপর সেই চাহিদা অনুযায়ী যাতে কম খরচে বিভিন্ন সুযোগ সুবিধা বিবেচনা করে আমরা এই ডিজাইনটি করেছিলাম। আমরা অনেকেই ভাবতেছি বাড়ি বানাবো, কিন্তু বাড়ির ডিজাইন কি হবে তা আমরা কেউ জানি না। আপনারা যদি বাড়ি বানাতে চান তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার এবং জিমেলের মাধ্যমে। আমরা অনেকেই আছি যে বাড়ি মিস্ত্রিদের দ্বারা বানাতে চাই, কিন্তু আসলে এটা ঠিক না, কারণ একজন টেকনিশিয়ান ইঞ্জিনিয়ার যা জানে একজন মিস্ত্রি তা জানে না। আর মিস্ত্রির বাড়ি বানালে অবশ্যই তাদের সে বাড়ি দেখতে ভালো হবে না এবং খরচও বেশি হবে। তাই একজন দক্ষ ইঞ্জিনিয়ারের পরামর্শ নেবেন এবং তার দ্বারা বাড়ির ডিজাইন করিয়ে নেবেন। তাহলে শুরু করা যাক আমার এই ডুপ্লেক্স বাড়ির প্ল্যানে কি থাকছে। মাত্র 1.78 জমিতে কি থাকছে, কিভাবে ডিজাইন করেছিলাম তা একবার দেখে নেওয়া যাক। শুরুতে আমরা দেখব এটা হচ্ছে সাইড লেআউট প্ল্যান, যে আমার টোটাল ল্যান্ড এরিয়া 1050 স্কোয়ার ফিট আমার টোটাল জমি, কিন্তু আমার গ্রাউন্ড ফ্লোরে ইউজ করছি 776 স্কোয়ার ফিট। আর আমার এই ডুপ্লেক্স বাড়ির এইটা হচ্ছে এলিভেশন, ফ্রন্ট সাইড এলিভেশন আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে সিঁড়ি বাই 2.5 ফিট উচ্চতাও আমরা উঠব, ফ্লোর লেভেল। দেন তারপর এটা আমাদের সেকশন, এ সেকশন। আমরা এখন দেখব গ্রাউন্ড ফ্লোর প্ল্যানে কি আছে। আমাদের এটা হচ্ছে রোড লেভেল থেকে 2.5 ফিট আমরা উচিত ফ্লোর লেভেলে উঠবো। গ্রাউন্ড ফ্লোর লেভেল পর এটা বারান্দা হিসেবে ইউজ করবে, এটা ফোর্স হিসাবে আছে। এটা হচ্ছে ডাইনিং কাম ড্রয়িং রুম, যার সাইজ হচ্ছে 11 ফিট 6 বাই 16 ফিট 4 ইঞ্চি। এটা হচ্ছে ডুপ্লেক্সের সিঁড়ি ব্যবহার করছি, এই দিক দিয়ে আপ হবে, দেন ফার্স্ট ফ্লোরে যাব আমরা এই দিক দিয়ে। আর আমরা এই গেটটা দেখতে পাচ্ছি পিছনে, এই মালিকের পিছনে একটু জমি আছে যেখানে অলরেডি তাদের কিচেন আছে, সেই জন্য আমরা বিল্ডিংয়ের মধ্যে কিচেন দেইনি, এটা হচ্ছে বিল্ডিংয়ের বাইরে কিচেন ইউজ করছে তারা। দেন গ্রাউন্ড ফ্লোরে মাস্টার বেডের সাথে একটা টয়লেট এবং একটা বারান্দা। মাস্টার বেডের সাইজ হচ্ছে 11 ফিট 6 বাই 12 ফিট, আর এটা হচ্ছে কমন টয়লেট। তারপর হচ্ছে গেস্ট বেডের সাইজ হচ্ছে 11 ফিট 6 বাই 11 ফিট 6। এগুলোর যে মাপগুলো আমরা ইউজ করছি এগুলো হচ্ছে ক্লিয়ার মাপ। দেন আমরা এখন সিঁড়ি আপ হয়ে ফার্স্ট ফ্লোরে যখন উঠবো, ফার্স্ট ফ্লোরে আমাদের কী আছে তা আমরা একবার করে দেখে নেই। সেম এটা হচ্ছে মাস্টার বেডের সাথে একটি অ্যাটাচ টয়লেট আছে, এর সাইজ হচ্ছে 6 ফিট বাই 4 ফিট। একটি বারান্দা আছে 5 ফিট 4 বাই 4 ফিট 5 ইঞ্চি। আর কমন টয়লেট একটা আছে 7 ফিট 6 বাই 4 ফিট। আর গেস্ট বেড একটা আছে 11 ফিট 6 বাই 11 ফিট 6। একটা চাইল্ড বেড আছে, এখানে জায়গা ছোটো কারণে চাইল্ড বেডের মাপটা স্ট্যান্ডার্ড হয়নি, বাট ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী এখানে একটা চাইল্ড বেড দিতে হয়েছে।
তার সাইজ হচ্ছে 7 ফিট 9 বাই 11 ফিট 4 ইঞ্চি। এখানে হচ্ছে বারান্দা। দেন আমরা এখন দেখব ফার্নিচার প্ল্যান। ফার্নিচার প্ল্যানে গেস্ট বেডে আছে একটা বেড, ক্যাবিনেট, আর এখানে আছে ডাইনিং কাম ড্রয়িংয়ে অতিথিদের জন্য বসার জন্য সোফা আছে এবং ডাইনিংয়ের জন্য টেবিল। দেন মাস্টার বেডে আছে এই বেড, ড্রেসিং টেবিল, ক্যাবিনেট, বাথরুম ফিক্সার এগুলো বসানো আছে। সেমভাবে ফার্স্ট ফ্লোরে আমাদের সেমভাবে আছে গেস্ট বেডে আছে ড্রেসিং টেবিলস, ক্যাবিনেট, এবং এখানে আছে বাথরুমের ফিক্সার দেখানো আছে। এটা মাস্টার বেডের অ্যারেঞ্জমেন্ট আমরা এরকম করে করছি। আর চাইল্ড বেডে শুধু একটা বেড এবং এডিটিং টেবিল একটা ইউজ করা হয়েছে। আর এগুলো হচ্ছে ওয়ার্কিং প্ল্যান। যখন আমরা কাজটা বাস্তবে করতে চাই বা করি, তখন আমাদের এই মাপগুলো ডাইমেনশনগুলো লাগে। সেই জন্য আমরা এখানে ওয়ার্কিং ফ্লোর প্ল্যান, এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর ওয়ার্কিং প্ল্যান, ফার্স্ট ফ্লোর ওয়ার্কিং প্ল্যান, ডাইমেনশনগুলো আমরা এখানে ইউজ করছি। দেন আমরা এখানে ইউজ করছি কি যে আমাদের দরজা জানালার সাইজগুলো কীরকম হবে, কত হবে তা এখানে দেওয়া আছে, উইন্ডোজ শিডিউল এবং ডোর শিডিউল। দেন আমরা এখন দেখব এর 3D ভিউ কীরকম আসে। আমরা ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী আমরা 3D ভিউটা এরকম করছি। এটা হচ্ছে ক্রস ভিউ, যে দুই থেকে আমরা এখানে কালার ইউজ করছি দুইটা, এখানে অ্যাশ কালার, হোয়াইট কালার। দেন আরেকটা ভিউ আমরা যাই, আমরা যদি এই অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে আমার বিল্ডিংটা এভাবে হবে। আমার এই ভিডিওটি যদি কারো ভালো লাগে থাকে বা কোনো উপকারে আসে, অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি বিডি হাউস ডিজাইন 20.24 চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ, পাশে থাকার জন্য। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।